আমরা যে বিজনেসটা নিয়ে আসছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিছু মেশিন রয়েছে। এই মেশিনগুলো থেকে কিন্তু ধান থেকে চাল বানানোর এই মেশিনগুলো খুব সুন্দর, একদম উপকারী একটা মেশিন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মেশিন একটা রয়েছে। এখানে ধান দিলে পরে এখানে ধান দিলে সেখান থেকে চাল এখান থেকে বেরিয়ে আসে। এই চাল বেরিয়ে আসে, আমরা ফিজিক্যালি আপনাদেরকে দেখাবো সেগুলো। এই মেশিনটা হচ্ছে গিয়ে 4W 400 পাওয়ারের আপনার এই মেশিনটা। যদিও মেশিনটা 4 হর্স পাওয়ারের মোটর দিয়ে চলছে। আরেকটা কথা বলে রাখি যে আপনারা জানেন যে এই ইলেকট্রিক বা মোটর এই সমস্ত বিষয় নিয়ে আপনাকে কোনো হেডেক নেই। আপনার বাড়িতে যে মোটর, বাড়িতে যে আপনার কানেকশন রয়েছে, আপনি যে বাতি জ্বালান, ইলেকট্রিক বাতি জ্বালান, সেই কানেকশনের মধ্য দিয়েই কিন্তু আপনার এই মোটর চলবে। এখানে যে কনজিউম করা আছে, যে সিস্টেম করা আছে, তাতে কিন্তু আপনার বাড়িতে ব্যবহার করার কানেকশন দিয়েই কিন্তু আপনারা করতে পারবেন। আমরা ধাপে ধাপে দেখাচ্ছি আপনাদেরকে মেশিনগুলো দেখিয়ে দিচ্ছি। দেখুন সেই বিষয়টা। এই যে মেশিনগুলো যে আছে, আপনি যদি মনে করেন যে কত ধান ভাঙা যাবে, আপনি যদি এই মেশিনে যদি ধান দেন, তাহলে 1 ঘন্টায় আপনি প্রায় 7 থেকে 8 মণ ধান আপনি ভাঙতে পারবেন। 1 ঘন্টায় 7 থেকে 8 মণ ধান আপনি ভাঙতে পারবেন এই মেশিন দিয়ে। এবারে এটা ইনকামটা একবার আপনাদেরকে জানা দরকার আছে যে কত ইনকাম হবে। এবার 7 থেকে 8 মণ, ধরুন 8 মণ ধান যদি আপনি ভাঙেন, এখানে গ্রামে যে সমস্ত বড় বড় মিল কারখানা আছে সেখানে আপনি ধান নিয়ে গেলে পরে আপনাকে 40 টাকা মণ দিতে হয় ভাঙার জন্য। তাহলে পরে সেই 40 টাকা মণ হলে পরে 8 মণ ধান আপনি যদি ভাঙিয়ে দেন, তাহলে পরে আপনার 8 মণে 40 টাকা করে হলে 320 টাকা আপনার উপার্জন হবে। আর এখানে যে ইলেকট্রিক কনজিউম হবে, যে ইলেকট্রিক খরচ হবে আপনার, সেই ইলেকট্রিকের খরচ আপনার 17 থেকে 18 টাকা, বড় জোর 20 টাকা খরচ হবে। তার মানে 300 টাকা প্রতি ঘন্টায় আপনার ইনকাম হবে। ধরুন আপনার ধান 8 মণ এলো না, আপনি বাড়িতে বসে আছেন, আপনার কাছে কেউ ধান নিয়ে এলো না, আপনি গ্রামের মানুষের কাছ থেকে ধান এলে পরে ভাঙিয়ে দেন, তাহলে সেই ক্ষেত্রে হয়তো কম বেশি আসতে পারে। ধরুন আপনার যদি 250 টাকা প্রতি ঘন্টায় যদি আপনার ইনকাম হয়, আপনি যদি সারাদিনে 4 ঘন্টায় এই মেশিনটাকে পরিচালনা করেন, 4 ঘন্টার মধ্যে আপনার কিন্তু একদিনে 1000 টাকা ইনকাম করার একটা সুযোগ আপনার কিন্তু এখানে রয়েছে। আপনি সেখানে কিন্তু 1000 টাকা আপনি প্রতি দিন 4 ঘন্টা কাজ করলে কিন্তু আপনি এটা উপার্জন করতে পারবেন। কারণ সারাটা দিন আপনার কাছে রয়ে গেল। এই সারাটা দিন রয়ে যাওয়ার পরেও কিন্তু আপনি দেখবেন যে আপনি এখানে যেমন ইনকাম পাচ্ছেন, আর আপনার খরচও খুব কম। আবার এখানে আরো মেশিন আছে, আমরা দেখাচ্ছি, সেই মেশিনগুলো আপনাকে দেখাই। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে যেমন আপনার দেখলেন যে ধান থেকে চাল বানানোর এটা সিঙ্গেল হলার, এটাকে বলা হয় সিঙ্গেল হলার। এখানে কিন্তু আরেকটা বিষয় আছে, আপনারা দেখছেন যে এখানে এই যে এটা ভুট্টা যে আমরা ভুট্টা আবাদ করি, বর্তমানে গ্রামে প্রচুর ভুট্টা আবাদ হয়। ভুট্টার ওই থেকে ভুট্টাগুলো ছোলানোর জন্য যে মেশিনগুলো দরকার, সেই মেশিন এখান থেকে কিন্তু ভুট্টা ছোলানোর মেশিন এখানে আপনারা পাবেন। যারা ভুট্টা চাষ করছেন, তাই সেই বন্ধুদের আমি বলবো যে আপনাদের মাথায় কোনো বোঝা নেই, আপনি এখানে চলে আসুন, এই মেশিনটা কিনে আপনি বাড়িতে নিয়ে যান, তাহলে দেখবেন আপনার ভুট্টা ছোলানোর জন্য কোনো হেডেক থাকবে না। এই এই মেশিনটা দিয়ে আপনার ভুট্টা আপনি পরিষ্কার করতে পারবেন। এছাড়াও এখানে রয়েছে যারা ধরুন, আমরা বলবো ধাপে ধাপে আপনাদেরকে জানাবো। এখানে একটা মেশিন আমরা দেখতে পাচ্ছি যে এই মেশিনটা দিয়ে আমরা যারা গবাদি পশু বাড়িতে পালন করি, গরু পালন করি, গাই পালন করি, তাদেরকে আমরা খড় খাওয়াই। তবে খড়টাকে যদি খুব ছোট ছোট করে কেটে সুন্দর করে তাদেরকে দেওয়া যায়, তাহলে সম্পূর্ণ খড়টা খেয়ে নেয়। তাহলে এই খড় কাটানোর জন্য এখানে এই মেশিনটা রয়েছে। আপনি এখানে খড় দিলে পরে সেই খড় এখান থেকে কেটে টুকরো টুকরো করে বেরিয়ে আসবে, যেটাকে আমরা গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহার করি, সেটা এখান থেকে বেরিয়ে আসবে। এটা যেমন হচ্ছে, এখানে এই মেশিনটা কিন্তু পাওয়া যাবে। যদিও আমরা প্রথমে বলে দিয়েছিলাম যে ডিজিটাল মডেল মেশিনারি এই শোরুমটা এখানে আপনারা দেখতে পাচ্ছিলেন। এবং আরেকটা জিনিস আপনারা দেখায় যে কৃষক বন্ধুরা যারা সরষে চাষ করেন বা যারা সরিষার তেল সরাসরি খেতে ভালো পান, বা গ্রাম বাংলায় অনেক সময় আমরা এর আগে দেখেছিলাম যে গরুতে বা ঘোড়াতে চাকি দিয়ে বেশ সুন্দর করে সরিষা থেকে তেল বানানো হতো।
ঠিক তেমনি আপনি বাড়িতে বসে থেকেই কিন্তু সেই ধরনের এই এখানে যে মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মেশিন দিয়ে কিন্তু সরষের থেকে তেল ভাঙিয়ে আপনি কিন্তু ব্যবহার করতে পারেন। এখানে কিন্তু সেই সুযোগটা আপনাদের রয়েছে। আমরা ধাপে ধাপে এবারে আমরা যেমন সিঙ্গেল হলারের কথা বললাম, আমরা এখন ধাপে ধাপে ডাবল হলারের দিকে যাব। তবে তার আগে আর একটু বলে রাখি যে আপনারা এই যে মেশিনগুলো দেখছেন, এই মেশিনগুলো থেকেও কিন্তু আপনারা এখানে বেশ কিছু বিষয়, যেমন আপনার পাউডার, আপনি মশলা পাউডার বা আপনি শুকনো লঙ্কা গুঁড়ো বা গম থেকে আটা তৈরি করা, এই বিষয়গুলো কিন্তু আপনারা এখান থেকে করতে পারবেন, এই মেশিনটা থেকে করতে পারবেন। এই সুযোগগুলো এখানে আছে। যেমন আপনারা ধান ভাঙছেন, গম আপনি এখান থেকে ভেঙে আটা করতে পারছেন, ভুট্টা আপনি এখানে ছাতু করতে পারছেন, বা ভুট্টা যে আপনার ফার্মগুলোতে ব্যবহার করা হয় সেই ফার্মগুলো সেগুলো ব্যবহার করতে পারছেন। এবার আমরা ডাবল হলারের ব্যাপারটা আপনাদেরকে বলবো। ডাবল হলার এখানে আপনারা দেখছেন, যদিও এখানে দুটো আলাদা কালারের সেটিং করা রয়েছে, আমরা সেম কালারের দেখাই। একটু এইদিকে আমরা দেখাই সেম কালারের, একটু পিছিয়ে গেলে ভালো হবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে সেম কালারের দুটো হলার রয়েছে। এই দুটো হলার একটা মেশিন কিনলে আপনি দুটো কাজ সমাধান করতে পারবেন। একটা মেশিন কিনলে আপনি দুটো কাজ সমাধান করতে পারবেন এখানে। যেমন এই হলারটাতে আপনার বিভিন্ন ধরনের মশলা গুঁড়ো বা হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, বা আপনি চাইলে চাল গুঁড়ো এখানে করতে পারবেন। এটা যেমন ধান ভাঙার জন্য এই হলারটা, এখানে কিন্তু সেই পারপাসে এটা ব্যবহার করা হচ্ছে। এখানে আর একটা জিনিস পাওয়া যাচ্ছে যে এই হলারটাকে আমরা তিনটা যুক্ত করে কিন্তু আমরা এটাকে এখানে ইউজ করতে পারি। যেমন এইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যদি আমরা এই মেশিনটাকে যদি আমরা দেখি, এই মেশিনটাতে কিন্তু আপনি চাইলে এখানে শুকনো লঙ্কা দিয়ে গুঁড়ো করতে পারেন, অথবা গম দিয়ে আটা করতে পারেন, অথবা বিভিন্ন ধরনের মশলাপাতি এখানে কিন্তু আপনি এগুলো করতে পারবেন। এটা যেমন সুযোগ আছে, এখানে কিন্তু সেই সুযোগটা আছে, সেটা কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছি। যে এইখানে আপনি শুকনো লঙ্কা ঢাললেন, শুকনো লঙ্কা ঢালার পরে যদি এখানে জমে যায়, তাহলে আপনি কিন্তু এটাকে খুলে নিয়ে এদিকেও কিন্তু সেই শুকনো লঙ্কাটা ঢোকাতে পারবেন। ঠিক তেমনি এই সুযোগটা আমরা কিন্তু এখানে দিচ্ছি। এই সুযোগটা আপনারা এখানে পাবেন, যারা কৃষক ভাইরা যারা এই বিষয়টা ভাবছেন, এই বিষয়টা এখানে আসুন, এলে পরে এখান থেকে আপনারা আরো বিস্তারিত তথ্য আপনারা জানবেন।